হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে সকালে ওয়েদারটা জাস্ট ওয়াও। সকাল বলতে 12টা বাজে তখন। আর রেগুলার ব্লগ নিয়ে আমি চলে আসলাম। অ্যান্ড মর্নিংয়ে উঠে ফার্স্টে আমার যে কাজটা থাকে আমি দৌড়ে পাখির কাছে চলে যাই। পাখিকে দেখে দেন হলো আমার যা যা কাজ থাকে বা ব্রেকফাস্ট করার সব কিছু করি। আর একসাথে এখানে আমি 2টা বোতলে পানি ভরে নিচ্ছি, যেহেতু পানি প্রচুর খেতে হয়। প্রচুর বলতে না হলেও 3 লিটার খেতে হয় রেগুলার। তো একসাথে আমি 2টা বোতল ভরে নিলাম। এরপর ব্রেকফাস্ট করে আমার রুমটা এখন ক্লিন করে ফেলবো আস্তে আস্তে। দেখতেই পাচ্ছেন রুমের ড্রেসিং টেবিল থেকে শুরু করে টি টেবিল সব কিছু একদম অগোছালো হয়ে আছে সব জায়গাতে। তো সেটাই এখন গোছানোর চেষ্টা করব। সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, একটা একটা করে আনতে আনতে এরকম অবস্থা হয়ে যায়। আবার ক্লিন করি, আবার একই অবস্থা। আর টিস্যু দিয়ে তো পুরো জায়গা একদম ভরে থাকে। তো যাই হোক, হালকা পাতলা এখন ক্লিনিং করে তারপর বাদবাকি কাজ করবো। অলরেডি ব্রেকফাস্ট করা ডান। আর এখানে আমার কিছু বাদাম এগুলো আছে, ড্রাই ফ্রুট আর কি। আর এখন সব সময় তো আর গুছিয়ে রাখতে পারি না, মানে যখন একটু ভালো লাগে বা মুড ভালো থাকে তখনই সাথে সাথে গুছিয়ে ফেলি। আদারওয়াইজ খারাপ লাগলে তো আর আমার কিচ্ছু করতে মন চায় না, জাস্ট শুধু শুয়ে থাকি। আর আমার বেডের অবস্থা তো আরো করুণ অবস্থা, মানে আমার বেডের আরো করুণ অবস্থা দেখতেই পাচ্ছেন। এটা সব ক্লিন করতে হবে। আমি সারাদিন কিছুই করি নাই, এমনি আছি। আমি মানে গোসল পর্যন্ত তেমনি আছি, গোসল পর্যন্ত আমি করি নাই। তো এটা এখন কিচেনে রেখে দিয়ে আসি এইগুলা। তো হালকা পাতলা সব গুছিয়ে রুমটা ক্লিন করে বেডটা ক্লিন করতে হবে। মানে সকালে উঠে কিছুই করি নাই, জাস্ট ব্রেকফাস্টটা করেছি। এখন একটু পিনাট দিয়ে অ্যাপেল খাবো। আর এখন অবস্থা এত বাজে অবস্থা, মানে অতিরিক্ত কিছু খাওয়া যায় না। ধরেন আমি আম খেতে খুব বেশি পছন্দ করি, সেটাও খেতে পারি না। যখন দেখি যে আমার অনেক অ্যাসিডিটি বেড়ে গেছে বা পেট ফুলে আছে অ্যাসিডিটির কারণে, তখন তো আর কিছুই খেতে পারি না। একটা অ্যাপেল তারপর আমি অর্ধেকটা কেটে নিয়েছি, এরকম অবস্থা। মানে সব কিছু অনেক পরিমাপ করে হিসাব করে খেতে হয়। আর পিনাট দিয়ে কে কে অ্যাপেল খেয়েছেন কমেন্টে কিছু জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে পিনাট দিয়ে। আর এটা হোমমেড পিনাট, আমি বাসায় তৈরি করেছি। হালকা মিষ্টি আছে, আর বাকিটা হচ্ছে জাস্ট শুধু বাদাম। এটা আপনারা চাইলে পিনাটটা নর্মালও রাখতে পারবেন, আবার নর্মাল ফ্রিজেও রাখতে পারবেন। তো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই। সো ইয়াম্মি পিনাট দিয়ে অ্যাপেল। I just love it. আর রান্নাঘরে এসে দেখি মা রান্না বান্না তো অলরেডি কখন থেকে স্টার্ট হয়ে গিয়েছে। আমি তো উঠেছি মাত্র 12টা বাজে। আর ইদানিং আমার অনেক বেশি ভর্তা খেতে ইচ্ছা করছিল। মানে এক এক সময় এক একটা মুড হয়। এই মুড হয় যে চিকেন দিয়ে খাবো,
আবার মুড হয় যে মাছ দিয়ে খাবো, এখন আবার মুড হয়েছে যে ভর্তা দিয়ে খাবো। মাঝে মাঝে এরকমও হয়েছে যে অনেক খাবার, মজার মজার খাবার, কিন্তু আমি যার শুধু ডাল দিয়ে ভাত খাই, এরকম ব্যাপার স্যাপার হয়ে গিয়েছে। এখানে মা সুন্দর একটা তরকারি রান্না করছে বেলে মাছ দিয়ে, এটা দেখেই মনে হচ্ছে অনেক ইয়াম্মি হবে, বাট আমার এটা খেতে ইচ্ছা করছে না। তো মা আমার জন্য ভর্তা বানাচ্ছে। এখানে চান্দা মাছ বলে মনে হয় এটাকে, তো চান্দা মাছের ভর্তা বানাবে, সেই সাথে আরেকটা স্পেশাল ভর্তা হচ্ছে রুই মাছের ভর্তা। ভিডিও বানাই দিয়েছিলাম, বলছিলাম আমার দিতে গোয়া। আর পাটায় বেটে এতগুলো ভর্তা বানানো একসাথে, মানে একদিনে, অনেক কষ্ট। তারপরও মা আমার জন্য করছে। আমি মানে কোনো তরকারি দিয়ে এখন খেতে ইচ্ছা করছে না, আমার ইচ্ছা করে না তরকারি দিয়ে খাবার। তো অবশ্য মাকে আমি বানাতে বলেছিলাম জাস্ট রুই মাছের ভর্তাটা আর হলো এই বিলাতি ধনে পাতার ভর্তাটা, বাট মা আবার এক্সট্রা করে আবার চান্দা মাছের ভর্তা বানাচ্ছে। ভালো তোমার তো মশমশো করে মশমো ভাবলে তোমার তাড়াতাড়ি বাটা হয়। তো এই তো 2 রকমের ভর্তা বানানো হয়ে গিয়েছে, চান্দা মাছের ধনে পাতার ভর্তা আর হচ্ছে কি বলো এটাকে রুই মাছের ভর্তা, আর এটা হলো চান্দা মাছের ভর্তা। চান্দা মাছের ভর্তা আর একটু মশমশা করে ভাজতে নাকি অনেক সুন্দর করে বাটা হয়, হালকা একটু মানে ভাজাটা কম হয়ে গিয়েছে, সেটাই বলছিল মা। আর দেখতেই পাচ্ছেন আমার রুমটা অনেকটাই ক্লিন করে ফেলেছি, সব জায়গা দিয়ে ময়লা টোলা সব পরিষ্কার করেছি। আজকে ভেবেছি যে একটু করে আমি চুলে তেল দিব। চুলে তেল দিয়ে গোসল করলে বা শ্যাম্পু করলে চুলটা অনেক সুন্দর স্মুথ থাকে, খসখসে ভাবটা থাকে না, এটা আমি খেয়াল করেছি। এর আগে আমি যতবারই যাই নিতাম কিনে এনে, কোনোভাবেই আমার চুল স্মুথ থাকতো না। মানে তেলের থেকে কোনো ভালো কিছু হতেই পারে না চুল ভালো রাখার জন্য। তো এখন হচ্ছে যখনই আমি শ্যাম্পু করতে চাই 2 দিন পর পর, তো তখনই আমি হচ্ছে একটুখানি চুলে তেল দিয়ে হালকা একটু মাসাজ করে আধা ঘন্টা রেখে দেন হচ্ছে গোসল করে ফেলি। তাহলে দেখা যায় যে শ্যাম্পু করার পর চুলে একটা সুন্দর শাইন হয় আর অনেক সুন্দর স্মুথ হয়, মানে হাত দিলেও ভালো লাগে চুলে, এরকম ব্যাপার। তো আমি এখানে হচ্ছে ইয়াটা নিয়েছি অ্যালোভেরা অয়েল, আর সেই সাথে আমার যেহেতু চুলটা পড়তেছে, মানে আমার চুল এমনি ছোটো ছোটো করে ফেলেছি, তার মধ্যে আবার চুল পড়ে, তাহলে বুঝতে পারছেন কী অবস্থা আমার চুলের। তো সেই জন্য আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করছি। তেলের সাথে জাস্ট মিক্স করে মাথায় আধা ঘন্টার জন্য লাগিয়ে রাখবো, এতে করে অনেক কিন্তু চুল পড়া কমে যায়। আপনারা চাইলে ট্রাই করতে পারবেন ভিটামিন ই ক্যাপসুল। যদি 400 হয় তাহলে ওটা একটা ইউজ করবেন, আর যদি 200 হয় তাহলে 2টা ইউজ করতে হবে। তো আমি এখানে 400টা নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল 400, তো এই জন্য আমি একটা ইউজ করব।
আর এই যে আমার মা এত মজার মজার খাবার রান্না করেছে, সুন্দর এই তরকারিটা, এটা তো খুবই নাইস ছিল। আর এই যে 3 রকমের ভর্তা বানিয়েছে আমার জন্য, এটা তো সুপার টুপার, মানে দেখে লোভ লাগারই কথা। ভর্তা তো সবারই প্রিয়। চান্দা মাছ, রুই মাছ আর ধনেপাতার ভর্তা 3 রকমের আমি একটা বাটিতে করে রেখে দিয়েছি, যাতে 2-3 দিন বা আরও বেশি টাইম ধরে আমি খেতে পারি। আর আগে করেছিল কালিজিরার ভর্তা, সেটাও আছে। তো এই তো হলো অবস্থা। তো এই হলো আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন লাইক এন্ড সাবস্ক্রাইব করে।